পাহারাদারি করেছেন আপনাদের জকিগঞ্জের কৃতি সন্তান বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে। তারপরে শিখা চিরন্তন চলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে কেরাম পাহারাদারি করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে। এরপরে হাইকোর্ট থেকে দুজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, উলামায়ে কেরাম মোকাবেলা করেছেন, পাহারাদারি করেছেন মুফতি ফজলুল হক আবিদীর নেতৃত্বে। তারপরে শাহবাগে নাস্তিকার মুক্তাদারা ইমরান এই সরকারের নেতৃত্বে এদেশে আরেকটা সরকার কায়েম করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ রাসূল নিয়ে যখন কটূক্তি করেছেন আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি। 2021 সালে বাবার মূর্তি লাগায়া দেশকে যখন মূর্তির দেশে পরিণত করতে চাইছে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দিন ইসলামের পাহারাদার। আজকে আমার সদর আল্লামা জিয়াউদ্দিন সাহেবকে সামনে রেখে বলে যাচ্ছি, 7 বছর হাফিজজি হুজুরের সাথে ছিলাম, হাফিজজির দরবারে 7 বছর ছিলাম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মৌলানা উবাইদুল হক রহমতুল্লাহ আলাই, মৌলানা মুহিউদ্দিন খান, শামসুদ্দিন কাসিমি, মুফতি ফজলুল হক আমিনী, তাদের সাথে 33 বছর ছিলাম। তারপরে আল্লামা আহমদ শফি, আমার শেখ মসজিদ, জুনায়েদ বাবুনগরী, নূর হোসেন কাসিমি, তাদের সাথে ছিলাম। আজকে জিয়াউদ্দিন সাহেবের সাথে আছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম নিয়ে কোন কটূক্তি করবে, ভারত থেকে মোদি বাংলাদেশের ইসলামকে মুছে ফেলতে চাবে, তোমাদের কি শক্তি আছে সেইটা দেখে টাইম আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের উপর আঘাত করবা কাউকে ছেড়ে দেওয়া হবে না। মুসলমান আজকে অন্তর্বর্তীকালীন সরকার শাপলা চত্বরের রক্তের উপরে দাঁড়ায়, অন্তর্বর্তীকালীন সরকার পিলখানার রক্তের উপরে দাঁড়ায়। আজকে ইউনূস সাহেব বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাহবাগের রক্তের উপরে দাঁড়ায়। সেই রক্ত দিয়েছে আমরা 2021 সালে ছাত্র জনতা মাঠে নামছেন, তাদের বুককে যাত্রা করেছেন। কৌমি মাদ্রাসার ছাত্র সেই রক্ত দেখে সবাই রাস্তায় নেমেছেন। 84 জন কৌমি মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে। এবার আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সর্বপ্রথম বাংলা হয়েছে সোনার বাংলা। শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলায় 1974-এ একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। এরপরে বাংলা হলো সবুজ বাংলা, তারপরে বাংলা হলো নতুন বাংলা, তারপরে রেডি প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ, তারপর হয়েছে মডার্ন বাংলাদেশ, এরপরে হয়েছে ডিজিটাল বাংলাদেশ, তারপরে তিনি পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। আজকে যারা এখানে হাজির হয়েছেন, বাংলাদেশের সর্বশেষ প্রান্তে এসে যদি আপনাদের জন্মের পরে আপনাদের ডান কানে যদি আজান হয়ে থাকে, বাম কানে যদি একামত হয়ে থাকে, রাষ্ট্রীয় বাংলাদেশের সামনে নির্বাচন হবে, দেশের সরকার গঠন হবে, দেশের পরিবর্তন হবে। আমি আপনাদের সামনে একটা আওয়াজ দিতে চাই, সব বাংলা দেখা শেষ, এবারে বাংলাদেশ হবে